ডিনার বা বাচ্চাদের টিফিনে প্রতিদিন কি দেবেন ভাবছেন? আজ নিয়ে এসেছি মজাদার নাগেটস শর্মা পকেট। মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু নাগেটস শর্মা পকেট। একদম সহজে তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। প্রথমে ডো তৈরি করার জন্য একটি মিক্সিং মোলে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় ময়দাগুলোকে আমি প্রথমে চেলে নিয়েছিলাম। 3 কাপ ময়দার সাথে 3 টি স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। 3 কাপ ময়দা, 3 টি স্পুন গুঁড়া দুধ, সাথে দিয়ে দিয়েছি 3 টি স্পুন ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। ইস্ট দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 3 টি স্পুন চিনি। আপনারা চাইলে গুঁড়া চিনিটা ইউজ করতে পারেন। 1/2 টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে আমি একটি উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে 3 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ইউজ করবেন। আমি যেহেতু আজকে 3 কাপ ময়দা ইউজ করেছি, তার জন্য 1 কাপ কুসুম গরম পানি ইউজ করতে হবে। মেজারমেন্টটা একদমই পারফেক্ট। তারপর কি করতে হবে, আপনারা চাইলে হাত দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। আজকে আমি হাত ইউজ করব না, তার জন্য আজকে আমি ইউজ করলাম হ্যান্ড মিক্সার। হ্যান্ড মিক্সারে যে ডো তৈরি করা হুকটাটাকে, ওই হুকটা লাগিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। একদমই সহজ এই হুকটা দিয়ে ডো তৈরি করা। আস্তে আস্তে হুকটা দিয়ে ডোটা তৈরি করে নেবেন। মাঝের মধ্যে বন্ধ করে করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। একসাথে একদম অনেকক্ষণ চালিয়ে রাখবেন না, বন্ধ করে করে দিয়ে হুকটা লাগিয়ে আপনারা এই ডোটা তৈরি করে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন কত সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। এবার মিক্সিং বলে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে এই ডোটা দিয়ে দিয়েছি। উপরে দিয়েও কিছুটা তেল মাখিয়ে নিলাম যেন উপরটা ড্রাই না হয়। তেল লাগিয়ে এইটাকে আমি একদম গরম জায়গায় রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। মাঝের মধ্যে আপনারা চেক করে দেখবেন অ্যাক্টিভ হয়েছে কিনা এই ডোটা। ময়দার এই ডোটা অ্যাক্টিভ হতে হতে আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম ফ্রোজেন নাগেটস। সবার ঘরে ঘরে তো ফ্রোজেন নাগেটসটা অ্যাভেলেবেল সবসময় থাকে ঘরের মধ্যে। তার জন্য আজকে আমি একদম সহজভাবে ফ্রোজেন নাগেটস দিয়ে আপনাদেরকে এই নাগেট শর্মা পকেটটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণের এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি নাগেটসগুলোকে ডুবো তেলের মধ্যে ফ্রাই করে একটি স্ট্যানারে রেখে দিয়েছি। তারপর চুলায় একটি পাতিল বসিয়ে এখানে 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন একদম মিহি কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা যখন হালকা একটু বাদামি হয়ে এসেছে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়া সস। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। 2 টেবিল স্পুন টমেটো সসটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি আমি সুইট অ্যান্ড সাওয়ার সসটাও দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো। তারপর ঝালের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হট সস। বেশি পরিমাণের হট সস দিতে যাবেন না, 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মধু। যদি মধুটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে 1 টি স্পুনের মতো আপনারা চিনি দিয়ে দিবেন। মধু দিয়ে দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যে আমি নাগেটস ভেজে রেখেছিলাম ওই নাগেটসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়ে নিলাম। আমার পছন্দ অনুযায়ী টুকরা করে নিয়েছি। তারপর নাগেটসটাও দিয়ে দেওয়ার পর ভালো করে সসের সাথে মিশিয়ে নিলাম। উপরে দিয়ে আমি কিছুটা কালো জিরা আর কিছুটা সাদা তিল দিয়ে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা চাইলে নাগেটস ভাজার পরিবর্তে এখানে ছোট ছোট চিকেন কিউব দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। আজকে আমি আপনাদের সুবিধার জন্য ফ্রোজেন নাগেটস দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একপাশে রেখে দিয়েছি। এদিকে 1 ঘন্টা পর আমার ডোটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ফুলে ডবল হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন কত সুন্দর ডোটা ফুলে একদম টুইটুম্বুর হয়ে গিয়েছে। সুন্দর মতো আমার এই ডোটা একদম পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে এই ডোটা থেকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। 2টি ভাগ থেকে একটি ভাগ নিয়ে নিলাম। ময়দার সাহায্যে এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি। বেলার সময় এই রুটিটাকে সুন্দর করে ময়দা দিয়ে বেলে নিতে হবে। একদম বেশি পাতলা করতে যাবেন না। যেভাবে আমরা পিৎজার জন্য রুটি বেলে থাকি ওই পুরুত্বটা রাখতে হবে। একদম বেশি পাতলাও করবেন না, আবার অতিরিক্ত মোটাও রাখবেন না। এই ডোটাকে সুন্দর করে আমি বেলে নিয়েছি। রুটিটাকে একদম সম্পূর্ণভাবে বেলে নেওয়ার পর পুরুত্বটা আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি।
দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন পুরুত্বটা আমি কতটুকু রেখেছি। রুটিটি বেলে নেওয়ার পর একটি কাটারের সাহায্যে বা আমি একটি স্টিলের বাটি দিয়ে ডো থেকে ছোট ছোট গোল গোল করে আমি কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এভাবে করে সমানভাবে আমি সবগুলো ডো থেকে কেটে কেটে একপাশে রেখে দিব। গোল গোল করে কেটে নেওয়ার পর কাটা অংশগুলোকে আরও একবার বেলে নিয়ে এভাবে করে আবারও কেটে কেটে নেবেন। সবগুলাকে এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর আমি একটি ট্রের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি যেন নিচে ট্রেতে লেগে না যায়। ভালো করে ময়দা ছিটিয়ে দেওয়ার পর ট্রের উপরে সুন্দর করে ফাঁকা রেখে রেখে আমি এগুলাকে রেখে দিব প্রায় আরও ২০-২৫ মিনিটের মতো আর একবার রাইস হওয়ার জন্য বা অ্যাক্টিভ হওয়ার জন্য। ২০-২৫ মিনিট পর অ্যাক্টিভ হতে হতে এদিকে আমি একটি মিক্সিং বোলে পর্যাপ্ত পরিমাণের মেয়োনিজ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। মেয়োনিজের সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো সালাদ ইউজ করব। সালাদের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ স্লাইসেস, দিয়ে দিলাম টমেটো স্লাইসেস, তারপর দিয়ে দিয়েছি আমি শসাকে গ্রেট করে। এখানে সালাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। চাইলে আপনারা গাজর, বিটরুট আপনাদের পছন্দ অনুযায়ী সালাদটাও নিতে পারেন। এই সবগুলো সালাদ মেয়োনিজের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একপাশে রেখে দিয়েছি। এদিকে ১৫ থেকে ২০ মিনিট পর ডোটা আবারও রাইস হয়ে গিয়েছে। এবার এগুলাকে আমি বেক করব। আপনারা চাইলে চুলাতে তাওয়াতেও এগুলাকে ছেঁকে ছেঁকে বেক করে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে এয়ার ফ্রাইয়ে তৈরি করে দেখিয়ে দিব। এয়ার ফ্রাইয়ের মধ্যে নিয়ে নিলাম উপরের কালারটি সুন্দরের জন্য আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ব্রাশের সাহায্যে উপর দিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে উপর দিয়ে আমি কিছুটা কালো জিরা আর সাদা তিল দুটোটা মিক্স করে উপর দিয়ে ছিটিয়ে দিলাম বা উপর দিয়ে সামান্য পরিমাণ স্প্রিঙ্কেল করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করে যাবেন। আমি সুন্দরের জন্য দিয়ে দিলাম। এরপর এগুলাকে আমি এয়ার ফ্রাইয়ে বেক করার জন্য বসিয়ে দিব। আমি আবারও বলছি, যাদের এয়ার ফ্রাই নাই তারা তাওয়ার মধ্যে হালকা একটু ছেঁকে ছেঁকে নেবেন। তারপর দেখবেন একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাবে তাওয়ার মধ্যেও। আমি এগুলাকে বেক করার জন্য ২০০ ডিগ্রি সেলসিয়াসের মতো ১০ থেকে ১৫ মিনিটের জন্য বেক করার জন্য বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন উপরটা কত সুন্দর কালারও এসে গিয়েছে। নিচেরটা যেহেতু কালার আসেনি তাই আমি উল্টে দিয়ে আরও ৫ থেকে ৬ মিনিটের মতো রেখে দিয়েছি। দেখবেন উপরটাও সুন্দর কালার চলে এসেছে। মাশাআল্লাহ, এগুলো দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছে কত সুন্দর ব্রেড তৈরি হয়ে গিয়েছে। আপনারা চুলাতে এভাবে করে উপর নিচে হালকা একটু ছেঁকে ছেঁকে তাওয়ার মধ্যেও ছেঁকে নিতে পারেন। সবগুলো পকেট আমি এভাবে করে বেক করে নিয়েছি। তারপর পুরোপুরি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এবার আমি পকেটগুলো তৈরি করব। তার জন্য আমি যে সালাদ তৈরি করে রেখেছিলাম মেয়োনিজের সাথে, পরিমাণ মতো আমি এখানে সালাদ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো যে আমি নাগেটসগুলো সসের মধ্যে রান্না করে রেখেছিলাম ওখান থেকে ১ টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিবেন। এভাবে আমি সবগুলো পকেটসগুলো তৈরি করে নিয়েছি। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে না? খেতে হয়েছে একদম অসাধারণ। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।